ওপেন করে রাখছি, যেটার নাম হলো দেখুন আপনারা imagefully.com নামে। এই যে imagefully.com, এই imagefully.com এর ভিতরে এসে আপনারা দেখতে পাচ্ছেন হোম, বেবিস, পানি, ফুড অ্যান্ড বেভারেজ, ডগ, নিট, বিভিন্ন জনের এখানে আছে। এর মধ্যে একটা বাটনস আছে, যে বাটনসটার নাম হলো ইনফোগ্রাফিক সাবমিশন। সো আপনারা ইনফোগ্রাফিক সাবমিশন বাটনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচের দিকে আসবেন, এখানে কন্ডিশন দিয়ে দিচ্ছে সে তারা, যেটা হলো উই প্রোভাইড ফ্রি ইনফোগ্রাফিক সাবমিশন সাইটস ফ্রম হিয়ার ইউ ক্যান টাইপ, দেখুন ওন ওয়েবসাইট ইউআরএল, তারপরে ইনফোগ্রাফিক টাইটেল, তারপরে ইনফোগ্রাফিক ট্যাগস হুইচ ওয়ান ইজ রিলেটেড টু ইউ পোস্ট, সিলেক্ট ক্যাটাগরি ফর ইউর ইনফোগ্রাফিক, ইফ ইউ রিলেটেড ক্যাটাগরি নট অ্যাপার্ট ইউ ক্যান জাস্ট সিলেক্ট, মাস্ট be write 15 to 100 words content about your infographic, write an original descriptions for your infographics. ওকে ফাইন। তো এখানে আমরা এই যে দেখুন এখানে যে ফিল্ডসগুলো আছে সেই ফিল্ডসগুলো আমাদের ফুলফিল করি, দেন আমাদেরকে যে আমরা ইনফোগ্রাফিক্সটা তৈরি করছিলাম সেই ইনফোগ্রাফিক্সটা আমাদেরকে সাবমিট করতে হবে। তাহলে আমি আমার এখানে নাম দিব ইউআরএল। এখানে ইউআরএলটা কী দিবেন, এখানে মূলত ওই ইউআরএলটাই দিবেন যেই পিকচারটার উপরে মানুষ যখন ক্লিক করবে, পিকচারটার উপরে যদি মানুষ ক্লিক করে তখন আসলে আপনি ওই পিকচারে ক্লিক করার পরে আপনি কোথায় নিয়ে যেতে চাচ্ছেন তাদেরকে, সেই ওয়েবসাইটের ইউআরএলটা এখানে দিবেন। তো আমি চাচ্ছি যে আমার যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটের ইউআরএলটা হলো get2all/beta, মানে আমার ওয়েব অ্যাড্রেস বা ইউআরএলটা হলো এটা। আমি চাচ্ছি আমার ইনফোগ্রাফিকের পিকচারের উপরে কেউ যদি ক্লিক করে সেক্ষেত্রে যাতে এই ওয়েবসাইটকে ভিজিট করায়। আমি এখানে আমার ইমেল আইডি আমি টাইপ করব, পোস্ট টাইটেল দিব, আমরা পোস্ট টাইটেল দিতে পারি 7 days ফর্মুলা, ট্যাগস দিব। ট্যাগসগুলো কিওয়ার্ড ট্যাগস ভেরি ইম্পর্টেন্ট বিষয়, এখানে এই জিনিসটা মাথায় রাখবেন আপনারা। ট্যাগসটা আপনারা দিতে পারেন কিওয়ার্ড রিলেটেড ট্যাগস, যেটা দিয়ে মানুষ মূলত সার্চ দেয়, বিভিন্ন গুগলে বা বিভিন্ন জায়গাতে সার্চ দিতে পারে। সো ট্যাগসটা আমরা এটাই দিতে পারি, ওয়েট লস ফর্মুলা। আচ্ছা, এরপরে আসেন আপনার এখানে 1+1 এটা জিজ্ঞেস করছি কত, তার মানে 4 1 and 2 সরি। তার পোস্ট ক্যাটাগরি, প্লিজ সিলেক্ট এ ক্যাটাগরি, এটা কোন ক্যাটাগরির মধ্যে পড়বে এখান থেকে আপনার সিলেক্ট করতে হবে। বিউটিফুল আছে, বেবিজ আছে, বার্থডে। তো আমার এটা মনে হয় ফর বিউটিফুলের মধ্যেই আমি দিতে পারি, বা এখানে হেলথ রিলেটেড কিছু আছে কিনা একটু দেখি আমরা। আচ্ছা, আমরা ইয়োগাতে দেই। তারপরে আপনার এখানে কন্টেন্ট লিখতে হবে। কন্টেন্টটা কি হলো, যে একটা শর্ট ডেসক্রিপশন, যেটা 15 to 100 ওয়ার্ডসের আপনারা লিখতে পারেন। সো আপনি লিখতে পারেন গাইস, বা আপনারা লিখতে পারেন হে। এই টাইপের একটা যা ইচ্ছা, মানে একটু সুন্দর লিখবেন, যাতে লুকটা একটু ডিফারেন্ট স্টাইল হয়, গতানুগতিক যাতে না হয় সেভাবে লিখবেন। লিখে দেন চুজ ফাইল, মানে আমি যে ইনফোগ্রাফিকটা বানিয়েছিলাম সেই ইনফোগ্রাফিকটা আমার ডি ড্রাইভে সেভ করা আছে। এটা লেখা ছিল মেবি ওয়েট লস নামে। দেখি আমার সেই ইনফোগ্রাফিকটা ডি ড্রাইভে কোথায় আছে।
এই যে আমার পিকচারটা, এই পিকচারটা আমি এখানে আপলোড করে দিব, দেন সাবমিট পোস্ট। দিস ইজ দ্য প্রসিডিউর। এটাই হলো ইনফোগ্রাফিক সাবমিশনের প্রসিডিউর। আমার সাবস্ক্রাইব করার দরকার নেই, আমি এটা এখান থেকে বলে যে এটা আমার সাবমিট হয়ে গেছে অলরেডি। এই এটা হলো যে imagefully.com, এটা দিয়ে আপনারা সাবমিট করতে পারেন। এছাড়া আরও আছে, আরেকটা আছে আপনার visual.ly, এটা একটা ইনফোগ্রাফিক সাবমিশন সাইট, এবং এটা দিয়ে আপনি ইনফোগ্রাফিক তৈরিও করতে পারেন, আবার সাবমিটও করতে পারেন, দুইটাই করা যায় এখানে। এই যে ভিজুয়ালি, এটা আপনারা এখানে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখান থেকে সেম প্রসিডিউর, একটু আগে যেটা imagefully.com যেটা আমি দেখিয়ে দিলাম, ওই একইভাবে এখান থেকেও আপনাদের ইনফোগ্রাফিক সাবমিট করা যায়। সো এটা আমি আপনাদেরকে, এটা আপনারা নিজের একটু প্র্যাকটিস করবেন, আশা করি আপনারা পারবেন। প্রসিডিউর একই প্রসিডিউরই আপনাদেরকে জিনিসটা করতে পারে। এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে আপনাদেরকে, যে ইনফোগ্রাফিকের বিভিন্ন ট্যাম্পলেট এখানেও আছে। সো আশা করি আপনারা ব্যাপারটা বুঝছেন যে ইনফোগ্রাফিক সাবমিশনটা হলো যে মূলত আপনার একটা গ্রাফিক্যাল একটা পিকচার বা গ্রাফিক্যাল একটা ইমেজ তৈরি করে সেই ইমেজটার সাথে একটা লিঙ্ক তৈরি করে দিয়ে দেন এটা সাবমিট করে দেওয়া। যখনই মানুষ এই পিকচারটা গুগলে খুঁজে পাবে তখনই আপনার ওই পিকচারটার উপরে কেউ ক্লিক করলে নর্মালি কিন্তু বাইপাস হয়ে আপনার ওয়েবসাইটে তখন ভিজিটর চলে আসলো। বিষয়টা হলো যে আপনি একটা পিকচার সাবমিট করে সেই পিকচারের মাধ্যমে আপনি একটা ট্রাফিক জেনারেট করলেন বা আপনার ব্যাক লিঙ্ক তৈরি করলেন, যে লিঙ্কটার মাধ্যমে ওই লিঙ্ক হয়ে তখন আপনার ওয়েবসাইটে চলে আসলো। এটাই হলো মূলত ইনফোগ্রাফিক সাবমিশনের কার্যকলাপ। আর এটা খুব অল্প পরিসরে মনে হলেও এটা অনেকটা এফেক্টিভ, কারণ এটা ওয়ান টাইম ইনভেস্টমেন্ট, কোনো ইনভেস্টমেন্ট উইদাউট মানি ছাড়া আপনার নলেজ ইনভেস্টমেন্ট যেটা বলে, যে আপনি যদি এরকমের 100টা ইনফোগ্রাফিক সাবমিশন সাইটে যদি আপনি 100টা পিকচার ইমেজ তৈরি করে সেটা অ্যাগেনস্টে আপনি লিঙ্ক তৈরি করে দিতে পারেন, তো আপনি যদি ইন অ্যাভারেজ চিন্তা করেন যে প্রতিদিন যদি একজন ব্যক্তিও আপনার ওয়েবসাইটে মানে আপনার ওই পিকচারটার উপর ক্লিক করে, তাহলে আপনার মাসে 30 জন হয়ে যায়। প্রতিদিন একজন, মিনিমাম একজন ধরলাম, তাহলে মাসে 30 জন ভিজিটর কিন্তু আপনার এই শুধু একটা পিকচারের অ্যাগেনস্টে আপনি ভিজিটর আপনার ওয়েবসাইটে চলে আসলো। তো এরকমের যদি আপনার 100 ইনফোগ্রাফিক সাইটে যদি ইনফোগ্রাফিক সাবমিশন করা থাকে, তাহলে 30 × 100 প্রায় 30,000 ভিজিটর কিন্তু আপনার ওয়েবসাইটে চলে আসছে শুধুমাত্র ইনফোগ্রাফিক দিয়ে। তারপর আমি এর আগে আপনাদেরকে আর্টিকেল রাইটিং সাবমিশন দেখিয়েছিলাম, তো ওখান থেকে ভিজিটর আসতেছে, ইনফোগ্রাফিক থেকে আসতেছে, ইমেল মার্কেটিং থেকে আসতেছে। এভাবে কিন্তু আপনার যতগুলো প্রসিডিউর আমি নেক্সট আরও দেখাবো, সবগুলো প্রসিডিউর যদি আপনারা অ্যাপ্লাই করেন, দেখবেন যে আপনাদের হিউজ পরিমাণ ট্রাফিক আপনাদের ফ্রি অফ কস্টে আপনাদের ওয়েবসাইটের ভিতরে বা আপনাদের ল্যান্ডিং পেজে আপনারা নিয়ে আসতে পারতেছেন। সো এটাই হলো ইনফোগ্রাফিক সাবমিশনের আজকের টপিকস।